কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন মুভির সেই টার্মিনেটররা কি তবে বাস্তবে রূপ নিচ্ছে? সম্প্রতি চীন থেকে আসা একটি ভিডিও পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। কোনো মানুষ নয়, বরং যান্ত্রিক পায়ে হেঁটে বেড়াচ্ছে এক ঝাঁক সৈন্য, যাদের রক্ত নেই, মায়া নেই, নেই কোনো ক্লান্তি। চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA তাদের বাহিনীতে যুক্ত করেছে এমন সব রোবট সৈন্য যারা মানুষের চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে লড়াই করতে সক্ষম। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর পেন্টাগনের গোয়েন্দারা রীতিমতো আতঙ্কে আছেন। কেন চীন গোপনে তৈরি করছে এই রোবট আর্মি? আজ আমরা উন্মোচন করব চীনের সেই গোপন রোবোটিক ওয়ারফেয়ার প্রজেক্ট। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট 4 পায়ের একটি রোবট কুকুর, যার পিঠে বসানো আছে একটি শক্তিশালী অটোমেটিক রাইফেল। এটি ড্রোন থেকে লাফিয়ে পড়ছে এবং মুহূর্তের মধ্যেই শত্রুর ডেরায় ঢুকে পড়ছে। সাধারণ সৈন্যরা যেখানে দেয়াল টপকাতে সময় নেয়, এই রোবট কুকুর সেখানে সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এর নিশানা। এই রোবটগুলোতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। এটি মানুষের চোখের চেয়েও দ্রুত শত্রুকে শনাক্ত করতে পারে। চীনের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই রোবটগুলো বিশেষ করে শহুরে যুদ্ধের জন্য তৈরি। পশ্চিমারা একে বলছে স্কোয়ারি মুভ, কারণ এই রোবটগুলো যুদ্ধক্ষেত্রে নামলে এদের থামানোর কোনো সহজ উপায় থাকবে না। কেবল 4 পায়ের কুকুর নয়, চীন এখন মানুষের আকৃতির বা হিউম্যানয়েড রোবট সৈন্য তৈরির লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে। বেইজিংয়ের গোপন ল্যাবে তৈরি এই রোবটগুলো এখন দুর্গম বরফে ঢাকা সীমান্তে টহল দেওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। কেন চীন এই পথে হাঁটছে? কারণ চীন জানে আধুনিক যুদ্ধে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। একটি সৈন্য মারা গেলে দেশের মনোবল ভেঙে পড়ার ভয় থাকে, কিন্তু একটি রোবট ধ্বংস হলে কেবল কিছু লোহা নষ্ট হয়। এই রোবট সৈন্যগুলো 24 ঘন্টা লড়াই করতে পারে। তাদের খাবারের প্রয়োজন নেই এবং তারা কখনোই কমান্ডারের আদেশ অমান্য করবে না। চীন এগুলোকে সরাসরি কিলিং মেশিন হিসেবে ব্যবহার করে বিশ্বকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই ভিডিও দেখে পেন্টাগন কেন চিন্তিত? কারণ আমেরিকা ভয় পাচ্ছে যে চীন যদি হাজার হাজার এমন রোবট সীমান্তে মোতায়েন করে, তবে আমেরিকার বিশাল ট্যাঙ্ক বহরও সেগুলোর সামনে অসহায় হয়ে পড়বে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। এই রোবটগুলো যেহেতু ইন্টারনেটে বা রিমোটে নিয়ন্ত্রিত, তাই এগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। একে বলা হয় অ্যালগরিদমিক ওয়ারফেয়ার। আমেরিকা এখন চীনের এই রোবট টেকনোলজির পাল্টাই অটোনমিস ড্রোন সুইসাইড স্কোয়াড নিয়ে কাজ করছে। অর্থাৎ আগামী দিনের যুদ্ধ কেবল মিসাইলের হবে না, এটি হবে ডেটা বনাম ডেটার লড়াই। চীন এই ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছে যান্ত্রিক বিপ্লবে ড্রাগন এখন সবার উপরে। রোবট সৈন্যের এই উত্থান কি বিশ্ব শান্তির জন্য হুমকি? জাতিসংঘে দাবি তোলা হচ্ছে যেন কিলার রোবট নিষিদ্ধ করা হয়, কারণ লোহা আর সার্কিট কখনোই মানুষের আবেগ বুঝবে না। এটি কি ভুল করে সাধারণ নাগরিকদের ওপর গুলি চালাবে, নাকি এটি এক নতুন ধরনের গণহত্যার পথ খুলে দেবে? চীনের এই রোবট সৈন্যের প্রশিক্ষণ কেবল একটি ভিডিও নয়, এটি হলো এক নতুন যুগের শুরু। এখন দেখার বিষয় বাকি বিশ্ব এই যান্ত্রিক ঝড়ের মোকাবিলা কিভাবে করে। আপনার কি মনে হয়, রোবট সৈন্য কি যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।